এই যে বাংলাদেশের একটা বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন না? 1.5 মাস আগে বাংলাদেশে তুমুল আলোচনা সমালোচনা হলো। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার, তাদের ভেতরে ডিভোর্স হয়ে গেল। আজকে আবার দেখতেছি নিউজের ভেতরে আবার নতুন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ভালো করে বোঝেন, শুধু শিক্ষার জন্য বলতেছি। যখন তাদের তালাক হয়, ডিভোর্স হয়, আমি আর বিরুদ্ধে কথা বলেছি, এটা ঠিক নয়। 2টা সন্তান আছে। স্ত্রী তো স্বামীকে ছেড়ে গিয়ে আর একটা স্বামী পাবে, স্বামী আর একটা বউ পাবে। তবে এই যে 2টা সন্তান, এর আর কখনো বাবা মা পাবে না। আজকে স্বামী স্ত্রী একটু ঝগড়া না হতেই স্বামী তালাক, সংসার ভাঙা হয়, সন্তানদের কথা কেউ চিন্তা করে না। অথচ আজকে তারা আবার নতুন করে বিবাহ করলো। আমি একে সাধুবাদ দেই, আমি তাদের বলি ভালো কাজ করেছো সন্তানদের জন্য। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে একটা ধরো আর একটা ছাড়ো, 1 মাস আগে তালাক দাও আর 1 মাস পরে আবার বিয়ে করো, তোমরা যা শুরু করেছো লক্ষ্য করে দেখা যাচ্ছে হিরো আলমের ভেতরে আর এদের মধ্যে পার্থক্য নেই। কথা কন না গা? আমাদের বগুড়ার হিরো আলম চেনেন না? এই বিয়ে করে আবার দুধ দিয়ে গোসল করে বউ ছাড়ে। ওই যে পরিমণি, একটা ধরে আর একটা ছাড়ে। নায়ক শাকিব খান, একটা ধরে আর একটা ছাড়ে। আমি শিক্ষার জন্য বলতেছি, নায়ক নায়িকা করতেই পারে, হিরো আলম করতেই পারে, তবে আমাদের হুজুরদের জীবনও যদি নায়ক নায়িকার মতো হয়ে যায়, এর চাইতে অপমান আর কিছু হতে পারে না। যে আবু তোহা আদনানকে লক্ষ লক্ষ যুবকেরা অনুসরণ করে, আইডল মনে করে, অনুপ্রেরণা নেয়, তার মোটিভেশনাল স্পিচ দেখে দেখে জীবন গড়ার চেষ্টা করে, এখন তারই যদি এই অবস্থা হয়, এখন ভক্তরা কি করবে? কথা বলে না কেন? তখন ভক্তরা কষ্ট পায়, সাধারণ ইমানদারেরা কষ্ট পায় যে আমরা আলেমদের এত ভালোবাসি, এত মহব্বত করি, তাদের জীবন যদি এমন হয় তা আমাদের জীবন তো আরো অন্ধকার হবে। আর তার স্ত্রী সাবিকুন নাহারকে বলতে চাই, তুমি ফেসবুকে পোস্ট দিয়েছো আমার ভুল হয়েছে, রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে, ভুল বুঝাবুঝি করে আমাদের বিচ্ছেদ হয়েছিল, আবারও বিয়ে করেছি। পরিষ্কার বলেছিলাম, যেই বইয়ের রাগ বেশি ওই বইয়ের সংসার থেকে কম। যে স্ত্রীর রাগ বেশি আর জেদ বেশি, ওর সংসারে শান্তি হয় না, ও নিজেও শান্তি পায় না, আর পরিবারকে জাহান্নাম বানাইয়া ফেলে। বিশ্বাস না হয়, যার বউ রাগি আর জেদি তারাই ভালো জানে ফলাফল কি। এই জন্য মা বোনদের বলি না, অত রাগি হলে হবে না, অত জেদি হলে হবে না, অত আবেগ নয়, আবেগ থাকতে হবে, বেশি আবেগ নয়, বেশি জেদ নয়। আপনি আবু তোহা আদনানের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন, ইয়ার হোস্টের কথা বললেন, তার প্রমাণ দেখাতে পারলেন না, তালাক দিলেন, আবারও ফিরে আসলেন। আল্লাহর কোরআন মনে পড়ে গেল, সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান যে ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। তার মানে বোঝা গেল শয়তানের ষড়যন্ত্রের চাইতেও মহিলার ষড়যন্ত্র কি বেশি ভয়ঙ্কর। আর যেই পরিবারে মহিলার ষড়যন্ত্র হয়েছে ওই পরিবার পৃথিবীতে জাহান্নাম। সুতরাং মা বোনদের বলি, আবেগ কমান, রাগ কমান, জেদ কমান। স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি। আরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া গন্ডগোল হয় না এমন কোনো বাপের বেটা আছে হাত তুলে বলতে পারবে? আমরা যে হুজুর, আমাদের মধ্যেও তো হয়, কথা কন্যা। আর আমাদের হিসেবই নাই। রসুলের জীবন দেখেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে আমার এবং রসুলের মতো মাঝে মধ্যে মনোমালিন্য হতো, উমর ফারুক এসে আমাদের মিটাইয়া দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্বয়ং নবীও যদি স্ত্রীদের সঙ্গে মনোমালিন্য হয়, আপনার আমার তো হিসেবই নাই। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রীর সম্পর্ক টক ঝাল মিষ্টি, দুঃখ বেদনা কষ্ট সব থাকবে, তবে দিন শেষে আবারও এক জায়গায় থাকতে হবে। ডিভোর্স আর তালাক কখনো সমাধান হতে পারে না। আল্লাহ মহিলাদেরকে সঠিক বুঝ দিক বলেন, আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে নজর নেই, কোনো দিকে তাকাতাকি নেই। আমার নবী একদিন গভীর রজনীতে আস্তে করে খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে দেখে বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাচ্ছে। এমন সময় আমার নবীজি খাদিজার কাছে যাওয়ার পরে তার কপাল বরাবর চুম্বন করেছে। চিৎকার করে বলেন তো দেখি, চুম্বন করেছে কোথায়? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না বিয়ের পরে?
কথা কয় না। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন, হাসার জন্য বলে নাই। এই যে কয়েকদিন পরে 14ই ফেব্রুয়ারি, কত ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বেহায়া দিবসের নাম দিয়ে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেগে লেগে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে কত ছেলে মেয়ে কপত কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা কও, চিৎকার করে বলেন তো, এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর কথা কয় না রে, কমন করছে না। কিন্তু বলেন তো, বিয়ের আগে কি প্রেম ভালোবাসা জায়েজ আছে? এ জোরে বলেন, জায়েজ আছে? অথচ ওরা বিয়ের আগেই সব কিছু করে ফেলতেছে। আসলে যুবকদের অত দোষ নাই, বেশি দোষ হলে যুবক যুবতীদের বাপ মায়ের। কথা কয় না গা, বেটার বয়স 30 বছর, ও পাটার মতো ঘোরে পুরো এলাকা, অথচ বাপ বিয়ে করায় না। বলে চাকরি নাই, ব্যবসা নাই, খাওয়াবে কি? সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আল্লাহর কোরআন বলছে, যদি তোমাদের ছেলের বিয়ের বয়স হয় বিয়ে করাও, যদি তারা দরিদ্র হয় আমি আল্লাহ নিজ গুণে তাদের ধনী বানাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলল বিয়ে করাও, ধনী বানাবো। আর আমার বাপ মা বলতেছে কি, বয়স হয়, বয়স ঠিক হয়েছে, চাকরি নাই, যে চাকরি নাই, ব্যবসা নাই, ইনকাম নাই, খাওয়াবে কি? আমি প্রত্যেকটা বাবা মাকে বলি, টেনশন করেন না। আপনার বাড়িতে 10 জন 5 জন সদস্য, তারা যদি খাবার পায়, এক বেটার বউ খাবার পাবে না? এখনকার যে ডিজিটাল বউ ভাত খাই না, খালি নুডলস, ফুচকা, বার্গার, চাউমিন। কথা কয় না, এ ভাত খাই না। এই জন্য বলতেছি, ভাতের টেনশন করেন না, ছেলে মেয়েকে বিয়ে করান। এরা বিয়ে না করে যদি চরিত্র নষ্ট হয়, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে জাহান্নামে যাবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, তারা চিৎকার করে বলেন তো, আমার নবীজি চুম্বন করেছেন বিবি খাদিজার কোথায়? কপালের খাদিজার ঘুমটা ভেঙে গেলেন। এমন সময় খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, গভীর রজনীতে আপনি কেন আমার কপালের মধ্যে চুম্বন করলেন? কারণ জানতে চাই। রাসূল লাগতে বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে জানাই দিয়ে গেল, আল্লাহ তাআলা বলেছে, তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো, তোমার যত সম্পদ ছিল ইসলাম আর মুসলমানদের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। স্বয়ং আমার আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন, তার নাম কি? এই বিবি খাদিজাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন। এই কথা শোনার পরে খাদিজা হাউমাউ করে কান্না শুরু করলেন। রাসূল বলেন, খাদিজা তুমি কেন কান্না করলে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ জীবনে কাউকে সালাম দেয় নাই, সরাসরি আমাকে সালাম জানায়া দিল। আমি তো মূর্খ সূর্খ মানুষ, কেমনে সালামের জবাব দেওয়া লাগবে এই তরিকাটা তো আমার জানা নাই। আমার মনের মধ্যে বড় ভয় হয়, আল্লাহর সঙ্গে জানি না সালামের জবাব দিতে গিয়ে বেদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমি সালামের জবাব দিতে পারবো না, আপনার কাছে অনুরোধ করে বলি, আপনি নবী, আমার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দেন। নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিলেন। এমন সময় রাসূল বলে, খাদিজা তোমার জন্য 2 নম্বর সুসংবাদ হলো, আল্লাহ তাআলা বলেছেন তুমি খাদিজা, শুধুমাত্র আল্লাহ তোমাকে সালাম দেয় নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা শোনার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। নবী বললেন, খাদিজা তুমি কেন হাসো?
খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে, এর চাইতে বড় চাওয়া পাওয়া তো আল্লাহর কাছে আর কিছু হতে পারে না। এইবার আল্লাহ জিজ্ঞেস করে, রাসূল জিজ্ঞেস করে বলে খাদিজা এইবার তাহলে তুমি বলো তো দেখি ওই জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের নারীদের সর্দারনি বানাইছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিবে, আমাকে আল্লাহ সালাম জানাই দিছে, ওই জান্নাতের ভেতরে আমি জান্নাতের নারীদের সর্দারনি হব, এটাই আমার মনে হয়। রাসূল বলেন আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। তার কারণ হলো ওই জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলেন খাতুনে জান্নাত ফাতেমা।